হে এভরিওয়ান, আমি পারমিতা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে প্রথমবার সতীমার মেলায় এসেছি। সতীমার অসম্ভব ভিড়। তো আমার বোন যে নতুন বিয়ে হয়েছে তারা দিদাগমনে এসছে, তাদের সাথেই এসছি। আজকেই প্রথম দিন সতীমার মেলায়। আর আরও অনেকে এসছি, আমরা 10-12 জন মিলে টোটো করে অটো করে এসছি। তো দেখতে থাকো, তোমাদের ব্লগটা ভালোই লাগবে। সতীমার মেলায় এসছি আমরা সবাই, ভিড় কাটিয়ে বিশাল যুদ্ধ করে 1 ঘন্টা জ্যামে আটকিয়ে। তাহলে শীতলা মন্দিরের ভারতীয় জনতা পার্টির অনুসন্ধান কেন্দ্রে আপনার জন্য মরার অপেক্ষা করছে। সতীমার মেলায় ফার্স্ট টাইম আমি এলাম, ঠিক আছে? কোনোদিন আসিনি, সবসময় শুনেছি। কাতারে কাতারে লোক 2 বছর বাদে মেলা হচ্ছে, কাতারে লোক। টাটা সিংহ রোপড়া থেকে এসেছেন তরুণ মালিক, আপনাকে খোঁজ করছেন মৃত্যুঞ্জয় মালিক। আপনি যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, অতি অবশ্যই ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছাসেবী ক্যাম্পে এসে মৃত্যুঞ্জয় মালিকের সঙ্গে যোগাযোগ করুন। টাটা সিংহ 2 বছর বাদে মেলায় এলাম, এত ভালো লাগছে। আপনাকে খোঁজ করছেন সরুর গণেশ বাবুল দাস। আমি একটা চুড়ি কিনলাম মেলা থেকে। আমরা সতীমার মেলাতে এসেছিলাম, আমি ফার্স্ট টাইম এলাম ওই সতীমার মেলাতে। এত ভিড়, মনে হয় লাখো লোক এসছে, লাখো লোক। অনেক দূর থেকে আসে, সব ওখানে সব এখানে দামে, এখানে সব বাস দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে সব লোক। আমি এই ফার্স্ট টাইম এলাম, আমার মামা বাড়ি এখানে, কিন্তু আমি কোনো দিনই আসিনি। আজকে এলাম বোনের পাল্লায় পড়ে। ভিড় কাকে বলে, মনে হয় কয়েকশো লোক, কোটি লোক মনে হয় এসছে। আর মানে তিল ফেলার জায়গা নেই। বিশাল বড় জাগ্রত মায়ের মেলা, এখানে সব দূর থেকে আসে সবাই। আমি ওর জন্যই এসেছিলাম দেখতে, কোনোদিনও দেখিনি। ছোটো থেকে বড় হয়েছি এখানে, কিন্তু কোনোদিনই আসিনি। আজকে এলাম, এসে মনে হয় দম বেরিয়ে গেছে, আর জীবনে আসবো না। মাকে অন্য সময় এসে পুজো দিয়ে যাবো, ঠিক আছে, কিন্তু আর এই টাইমে আর আসবো না। সব এখন কোয়ালিটি বলছে আইসক্রিম খেতে ঢুকে যায়, তারপরেই বেরিয়ে যাবো। এসছি, হ্যাঁ টোটো করে এসছি, মানে অটো করে এসছি। দেখা যাক কী হয়, আর পাচ্ছি না, শরীরে আর দিচ্ছে না। হ্যাঁ হাঁপিয়ে গেছে। না আসো একটু আসো। বাবা ছুরিটা ব্যাগে ঢোকা। বসি আর এখনো করিনি, মানে অর্ধেক করেছি। সব আমরা আইসক্রিম হাঁপিয়ে গেছি। মাম্মি আসি আইসক্রিম খাবে তো? ইয়েস।
সবাই এখানে ভিডিও হচ্ছে। আর আসবি মেলাতে? জানি না ওরা এই তমু আর মেলাতে আসবি? আসবো এমনি সময় অন্য সময় আসবো, কিন্তু এই ভিড়ে আসবো না। মাসি হয়রান হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আমরা মোটামুটি সব আইসক্রিম খেতে ঢুকেছি, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আর কিছু খাবার নেই, শুধু একটা পপকর্ন। আমি একটা ছুরি কিনলাম। আর তুই কি কিনলি? তুই কি কিনলি? আমি চকলেট না, ও নতুন সংসারের জন্য বেলনি আর চাকি কিনেছে, আর মায়ের কাছে পুজো দিয়ে গেছে, বলেছে পরের বারে এসে ভালো করে পুজো দেবে। সুমনার অবস্থা খুবই শোচনীয়, মানে অন্য কিছু ম্যাঙ্গো বা স্ট্রবেরি হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেছে। দূর আছে। সব আইসক্রিম খেতে বসেছে বাবারে। দেখ কত বাস এসছে, বাপরে বাপ কত বাস। এই মাঠটা পুরো বিশাল বড় মাঠ, এখানে মেলার মাঠে সব বাস দাঁড়িয়ে আছে। আমরা সব অটোতে চলে এসেছি। আমি পারি না, আমি অত জোরে পারি না, আমি পারিই না। দেখছো গাঁটছড়া খোলা হওয়ার নিয়ম চলছে। আমি উলু দিচ্ছি বলে আমার বোন ব্যঙ্গ করছে। যাই হোক, এখন গাঁটছড়া নিয়ম করছে, গলায় তুলসীর মালা, যেটা আমাদের বেঙ্গলি বিয়েতে পড়তে হয়। আর যেখানে ব্রাইড আর গ্রুমে দুটো চেলি আর উন্না দুটো একসঙ্গে গিট বেঁধে দেয়, সেটাও খুলতে হয়। এটাই নিয়ম। আর ওর অনেকটা দূরে বিয়ে হয়েছে বলে ও একদিন থাকবে, তাই যেই বাড়িতে গাঁটছড়া খোলা হয় সেই বাড়িতে ও থাকতে পারে না, তার পাশের বাড়িতে থাকতে হবে। তো সব রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। তারপরের দিন গিয়ে ওরা চলে যাবে। এমনি নর্মালি এটা পরের দিন, সে যেদিনকে খোলে সেদিনকেই রাত্রেবেলা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে যায় তার ছেলের বাড়িতে। সেটা ও যাবে না বলেই ও থেকে যাবে। দেখতেই পাচ্ছ গাঁটছড়া খোলা হচ্ছে।